সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, তাহলে আলোচনা করতেছিলাম জান্নাতের কথা। বলেন কিসের আলোচনা? আরো জোরে বলতে হবে, কিসের আলোচনা? জান্নাতের। জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাল্লাহ? আসুন, জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতই আমাদের দরকার। এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমাদের ছিনিয়ে আনতে হবে। আল্লাহ পাকের জান্নাত আমাদের অতীব জরুরি। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমাদের অতীব প্রয়োজন। এবার সমস্ত মানুষদের বিচার যখন শেষ হয়ে যাবে, সমস্ত মানুষের বিচার জীবন শেষ হয়ে যাওয়ার পরে এইবার মানুষদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, বিচার নিকার শেষ করার পরে জান্নাতের সার্টিফিকেট যখন দিয়ে দিবেন, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে এইবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত মানুষগুলোর বিচার শেষ হওয়ার পরে জান্নাতের যাওয়ার জন্য তারা লাইন ধরবেন। জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরবেন। হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজার সামনে উপস্থিত হয়ে যাবেন। জান্নাতে উপস্থিত হয়ে যাওয়ার পরে আদম নবী জান্নাতের দ্বাররক্ষককে বলবেন, ও জান্নাতের দ্বাররক্ষক, বিচার নিকাশ শেষ হওয়ার পরে আমাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, তুমি তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দাও। এইবার জান্নাতের দরজা খুলে দেওয়ার আগে এইবার জান্নাতের প্রহরী হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী আদম, আপনি তো আল্লাহর জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার জন্য আপনি পারমিশন পেয়েছেন, সব বুঝতে পারলাম, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য চাবি লাগবে। এই যে তালা, এই তালাটা জান্নাতের দরজার সামনে ঝুলানো রয়েছে, এই তালা খুলে তোমাকে জান্নাতে যেতে হবে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? জান্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাতে যাব, কিন্তু জান্নাতের দরজার সামনে গিয়ে জান্নাতের প্রহরের বাধা। কথা কোন ঠিক কিনা? এটা আবার কেমন কথা? জান্নাতের প্রহরী বললেন, জান্নাতে তুমি যাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করেছে, সব বুঝতে পারলাম, আচ্ছা ঠিক আছে, জান্নাতের চাবিটা নিয়ে আসো। জান্নাতের চাবি নিয়ে তুমি জান্নাতের তালা খুলে জান্নাতে প্রবেশ করো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জান্নাতের চাবি এদিক ওদিক খুঁজে, পকেটে খুঁজে, বাম পকেটে খুঁজে, সব জায়গায় খুঁজে, কোনো জায়গায় জান্নাতের চাবি আর খুঁজে পায় না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও আদম নবী, তুমি তো মানব কুলের প্রথম মানব, মানুষ কুলের সর্বপ্রথম মানব, তোমার কাছে জান্নাতের চাবি যেহেতু নাই, জান্নাতের চাবি আগে নিয়ে আসো, এরপরে তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। আগে চাবি নিয়ে আসো, তারপরে জান্নাতে যাও। কথা কান ঠিক কিনা? যে কোনো ঘরের ভিতরে প্রবেশ করলে সেই ঘরের দরজায় যদি তালা থাকে, ওই তালা না খুলে পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে? ওই তালা না খুলে ঘরের ভিতরে প্রবেশ করা যাবে? আরো জোরে বলতে হবে, জোরে বলতে হবে, যাবে? উদা গেছেন নাকি? বক্তা তো আসতেছে, আমি তো শুধু ভালোই হচ্ছে। আচ্ছা শোনেন, এইবার আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের চাবি খুঁজবেন, পাবেন না। জান্নাতের চাবি তালাশ করার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে আসবে, জান্নাতের চাবি তালাশ করতেছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জান্নাতের যাওয়ার জন্য প্রহরীকে বলতেছেন, ও জান্নাতের প্রহরী,
আমি জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, জান্নাতে যাওয়ার জন্য পারমিশন আমি পেয়েছি। ও জান্নাতের প্রহরী, তাড়াতাড়ি দাও, জান্নাতের তালা খুলে দাও, জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার জান্নাতের প্রহরী বলতেছে, ও দাউদ, ও আল্লাহর নবী, তুমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতে, মাছগুলো তোমার তেলাওয়াতগুলো শোনার জন্য সমুদ্র থেকে চলে আসতো। ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি জান্নাতে যাইবা ঠিক আছে, জান্নাতের চাবি তুমি নিয়ে আসো। জান্নাতের চাবি ছাড়া তুমি এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না। সঙ্গে সঙ্গে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পকেট খুঁজবে, জান্নাতের চাবি খুঁজবে। এইবার কোন জায়গায় জান্নাতের চাবি যখন পাওয়া যাবে না, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের চাবি তালাশ করার জন্য জান্নাতের দরজা থেকে ওইখান থেকে তালাশ করার জন্য চলে আসবেন। আসার পরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে আসলেন। এরপরে হযরতে ইব্রাহিম নবী জান্নাতের যাওয়ার জন্য জান্নাতের দ্বার রক্ষককে বলতেছেন, ও জান্নাতের প্রহরী, ও জান্নাতের দ্বার রক্ষক, তুমি জান্নাতের দরজা খুলে দাও, এখন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, তাড়াতাড়ি জান্নাতের দরজাটা তুমি খুলে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ওই জান্নাতের দ্বার রক্ষক একই কথা বলবেন, ও ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে তোমাকে যখন পাঠিয়েছিল, ওই দুনিয়ার ময়দানে যাওয়ার পরে তুমি সব চাইতে বড় পরীক্ষা করেছিলে। ফালাম্মা বালাগা মাহু ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। দুনিয়ার ময়দানে ও ইব্রাহিম নবী, তোমাকে সব চাইতে বড় পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ করেছিল। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলে ও ইব্রাহিম। নমরুদের অগ্নিকুণ্ডে তোমাকে 40 দিন পর্যন্ত থাকতে হয়েছিল। ও আল্লাহর নবী ইব্রাহিম, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলা। নিঃসন্তান হিসেবে তুমি 84 বছর পর্যন্ত অপেক্ষা করেছিলা। ও আল্লাহর নবী ইব্রাহিম, এই যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঠিয়েছে। এই কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, হাসরের ময়দান বড় কঠিন ময়দান। মানুষ সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে। এ বাজার, মানুষ সকলেই কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। এই কথাটা যখন আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি তো আল্লাহর প্রিয় নবী, আপনি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জবান থেকে যে কথাটা বের হয় অবশ্যই অবশ্যই সেটা অবশ্য সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে কথাটা বললেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াতে হবে। এ আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে মহিলা, আমরা যে নারী,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবে। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, আয়েশা তুমি শুনে নাও, জেনে নাও, ওই কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে সকল মানুষ তুমি সহ সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ও নবী গো, যখন সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে তাহলে আমাদের লজ্জা স্থান তো সকল মানুষ দেখে নেবে। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, এরে আয়েশা, কিয়ামতের ময়দান হাসরের ময়দানের মানুষগুলো এমন অবস্থায় থাকবে, সকলেই পেরেশানির মধ্যে থাকবে, কেউ কারোর দিকে তাকাইতে পারবে না। ও আয়েশা, তোমার জানা উচিত, বুঝে না 12 সূর্যের তাপ যেই কিয়ামতের ময়দানে মানুষদেরকে তাপ দিতে থাকবে, 12 সূর্যের তাপগুলো মানুষদেরকে যখন দিতে থাকবে, এ বাজান কিয়ামতের ময়দানে এমনি 12 সূর্যের তাপ যখন আমাদের মাথার উপরে থাকবে, এ বাজান 12 সূর্যের তাপ বলতে 12টা সূর্য হবে না, একটা সূর্য হবে। ওই একটা সূর্য 12টা তাপ দিতে থাকবে, 12টা সূর্যের ন্যায় তাপ দিতে থাকবে। এ সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, ওই 12 সূর্যের তাপ আমাদের মাথার আধা আঙ্গুল উপরে থাকবে। ও নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় তারা করে না, প্রেম তো মরে না। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীর যারা আশেক হবে তাদের প্রেম কি মরবে? জোরে বলতে হবে, মরবে। ও নবীর আশিকেরা দেশেহারা মরণের ভয় তারা করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে ইব্রাহিম নবী, তার প্রেমে যো প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুড়িও, ওই আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো। সবাই আমার সাথে বলেন, প্রেম তো। ও নবীর আশিকেরা দেশেহারা মরণের ভয় তারা করে না, প্রেম তো মরে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও আয়েশা, 12 সূর্যের তাপ মাথার উপরে মানুষের থাকবে, ওই সময় মানুষ নিজেদের ঘামে ঘামান্বিত হয়ে ওই মানুষ পানির মধ্যে সকলেই সাঁতার কাটতে থাকবে, কেউ কারোর দিকে ফিরে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। এ বাজার
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাটা যখন বললেন, হযরতে ইব্রাহিম নবী জান্নাতের দরজার ভিতরে প্রবেশ করবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর وقال تعالى اللهم بلغنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على وعلى آل سيدنا ونبينا محمد পাইলেন
পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলেন কথা ঠিক কিনা? দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। গজলটাকে সবাই পারেন? তাহলে বলেন তো, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জীবন ভরে। কথা বলেন ঠিক কিনা? উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন তিনি পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের কিছু সংখ্যক মানুষকে জান্নাতের একটি বাগানের ভিতরে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্বনবী, প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, সরকারে দুজাহান আহম্মদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই দরুদ এবং সালাম পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, ঐতিহ্যবাহী চরসুজানগর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের জালসার যিনি প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া জগতের ভাইরাল ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু রায়হান নওগাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন দিনের জন্য কবুল করে নেন। সকলেই বলি আমিন। আজকের জালসার যিনি দ্বিতীয় বক্তা, বিশিষ্ট ওয়াজ মুফাসসিরে কোরআন, পাবনা বাসীর গৌরব, অত্যন্ত সুমিষ্ট ভাষী কণ্ঠস্বর মুফতি আব্দুল মোমিন জিহাদি দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন
হুজুরকে অনেক হায়াতুত তয়্যিবা সেহাতে কল্যাণ দান করেন, সকলেই বলি আমিন। মাগরিব থেকে শুরু করে এশা পর্যন্ত আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই কারি আব্দুল্লাহ আল মামু আব্দুল্লাহ আল আমিন কথা বলেছেন, কথা বলে ধন্য করেছেন। আমার স্নেহের অত্যন্ত প্রিয় ভাই মুফতি জাহিদুল ইসলাম আশরাফি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই যেন হায়াতুত তয়্যিবা সেহাতে কুল্লিহা দান করেন, সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা এই জালসা প্যান্ডেলে এসে আপনাদেরকে কোনো ক্ষতি হয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, ক্ষতি হয়েছে? এটি কিসের বাগান বলেন তো? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগান যখন আপনারা বলেছেন, এই জান্নাতের বাগান বাগান বলা হয় তাদেরকেই যেখানে অগণিত কোনো গাছপালা তরুলতা থাকে, কথা কন ঠিক কিনা? তাহলে এখানে যে কয়জনই আসছেন একের অধিক কিনা? একের অধিক। এই জন্য এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান আপনারা যে সুন্দর করে মঞ্চ করেছেন, সুন্দর করে একটি বাগান তৈরি করেছেন, এই রকম হুবাহুব বাগান জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম থেকে আমি সূরাত আশ-শুরা 25 নম্বর সূরা, 42 নম্বর সূরা 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপর নির্ভর করেই আজকে আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। আমার কথা সকলেই শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু তাকবীর দিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনায় চলে যাব। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসুন সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি।